নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা ভোলায় বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। একই সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নদী উত্তাল থাকায় বিপাকে পড়েছে ভোলার জেলেরা। এ নিয়ে আরও জানাতে ভোলার মেঘনার পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে এবং জেলেরা নিরাপদ আশ্রয়ে ফিরতে পেরেছে কিনা জানাবেন। মিতু, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে গত 3 দিন পর্যন্ত উপকূল এলাকা ভোলায় ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল রাতে ঝড়ো বৃষ্টির প্রভাবে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও নদী উত্তাল থাকায় কিন্তু যে বাঁধের বাইরে যে নির্মাণ রয়েছে সেই এলাকাগুলো প্লাবিত রয়েছে। নদী উত্তাল থাকায় কিন্তু ভোলার যে সকল জেলেরা মেঘনা তেঁতুলিয়া এবং সাগর মোহনায় মাছ শিকার করে তারা একরকম বিপাকে পড়েছেন। কেননা বঙ্গোপসাগরে নিম্নচাপের আগ মুহূর্তে তারা যখন সাগরে গিয়েছিল সেখান থেকে ফেরার পথে কিন্তু ঝড়ের কবলে পড়ে এবং ঝড়ের কবলে পড়ার পরে ইতিমধ্যেই চরপেশনের ঢালচর এবং মনপুরা থেকে প্রায় 5টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এবং 49 জন জেলে মাঝিমাল্লা কিন্তু ডুবে মানে প্লাবিত ডুবে যাওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি। পরবর্তীতে পার্শ্ববর্তী জেলেদের সহায়তা তাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিন্তু অপরদিকে আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া আরো 1 থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে এবং তা ধীরে ধীরে যে নিম্নচাপটা রয়েছে তা কাটতে শুরু করেছে এবং দুর্বল হতে শুরু করেছে এবং উপকূল এলাকা ভোলার যে বিশেষ করে চরপেশন এবং মনপুরার যে সাগর মোহনা আছে ওই এলাকা একটু বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা বাতাসের গতিবেগের কারণে ওই এলাকার যে বেশ কিছু গাছপালা বিধ্বস্ত হওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি। আর জেলে সমিতির সভাপতির সাথে আমি কথা বলেছিলাম, তিনি জানিয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগর এবং সাগর মোহনায় যে সকল মাছ ধরার ট্রলার মাছ শিকারে গিয়েছিলেন তা ইতিমধ্যেই ফিরে এসেছে এবং কিছু কিছু ট্রলার এখন পর্যন্ত ফিরে আসতে শুরু করেছে এবং বেশ 2 থেকে 3টি ট্রলার পর্যন্ত এখন পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথাও কিন্তু তিনি জানিয়েছেন। তবে যে সকল ট্রলারগুলো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তারা অতি শীঘ্রই তীরে ফিরে আসবেন এবং তীরে ফিরে আসবেন বলেও প্রত্যাশা করছেন তিনি। আর অপরদিকে আবহাওয়া অফিসের যে তথ্য মতে ভোলা জেলার যেই গত রাত থেকে এখন পর্যন্ত যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় 56.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। আর বৈরী আবহাওয়া এবং মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং যে বাতাসের কারণে কিন্তু একরকম গোমট আবহাওয়া বিরাজ করছে। আমি এখন রয়েছে ভোলার মেঘনার পারে। মেঘনা নদীতে এখন ভাটা চলার কারণে পানি অনেকটাই কম রয়েছে, তবে জোয়ারে পানির উচ্চতা কিছুটা পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথাও কিন্তু স্থানীয়রা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে আবহাওয়া সর্বশেষ তথ্য। মিতু।